নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আজ বানাবো ভাজা মশলা। যে কোনো সবজি রান্না শেষে এটা ব্যবহার করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য 50 গ্রাম ধনে, 50 গ্রাম জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ সামরিচ। ঝালটা কম বা বেশি নিজেদের পছন্দ মতো অবশ্যই দেবেন। তো গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে সব একসঙ্গে দিয়ে দিলাম। একটু সময় ধরে নেড়ে নিতে হবে। যখন দেখবেন একটা মশলার গন্ধ বেরিয়েছে কিংবা কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন গ্যাস অফ করে আরেকটু নেড়ে নিতে হবে। তাহলে মশলাগুলো তোলায় লাগবে না আর খেতেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, একটা পাত্রে আমি ঢেলে নিলাম মশলাগুলো যাতে ঠান্ডা হয়ে যায়। তো একটা থালাতে ঢেলে দিচ্ছি। তারপর একটা মিক্সচারের বাটিতে গুঁড়ো করে নেব। তো চপ, সিঙ্গাড়ার আলুতে কিংবা ফুচকার জলে, ফুচকার আলুতে, পেয়ারা মাখালে এই মশলাটা ব্যবহার করতে পারেন, খেতে বেশ ভালো লাগে। তো দেখুন মশলাগুলো সব নিয়ে নিলাম। এখন আমি একটু গুঁড়ো করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে। দেখুন এভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর একটা ডিবায় স্টোর করে রেখে দিলাম। যখন ইচ্ছে তখন এটা ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।